আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া ইন্না কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার আপনার সকলকে ভালো রেখেছেন, এবং দুরূদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুইটি আয়াত তেলাওয়াত করেছি সূরা দুখানের যে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, 3 এবং 4 নং আয়াত। মহান আল্লাহ তাআলা সেখানে কোরআন নাজিল সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমাদের মাঝে অনেকে আজকে রাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখ মনে করে এই আয়াতকে অপব্যাখ্যা করে, এই আয়াতের ভুল তাফসির করে 15 তারিখকে প্রতিষ্ঠিত করে এই রাত্রিতে সালাতু আলফিয়া, বিভিন্ন সালাত, বিভিন্ন তাসবিহ তাহলিল, বিভিন্ন আমল করে থাকেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি এটি বরকতময় রজনীতে নাজিল করেছি। এটি মানে হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আবার আল্লাহ বলছেন যেটা বরকতময় রজনীতে আমি নাজিল করেছি, অর্থাৎ যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রটা হলো বরকতের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বললেন, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি একজন সতর্ককারী। এরপরে অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন দিয়ে জাতিকে সতর্ক করলেন, এই কিতাব নাজিল করে জাতিকে সতর্ক করে দিলেন, এদেরকে উপদেশ দিলেন। এরপর আল্লাহ বললেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই রাতে প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়, অর্থাৎ বান্দার কাছে বান্দার বিভিন্ন ডকুমেন্টসগুলো, বিভিন্ন বিষয়গুলোকে এই রাতের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে তাদের তাকদীরের বিষয়গুলো পেশ করেন। এই আয়াতের তাফসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটি কদর রজনীতে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বললেন যে ওমা আদরাকা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এটি কদর রজনীতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কিছু তোমাকে জানাবে কদর কি, মহিমান্বিত রজনী কি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হলো হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ একটি রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই রাতে আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেন, তার সাথে রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে এই রাত্রে ফেরেশতাদের সাথে পাঠান, এবং আল্লাহর নির্দেশ অনুক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছে তাদের তাকদীরগুলোকে পেশ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলছেন এই রাত্রি মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত শান্তির বাণী দ্বারা অবতীর্ণ হতে থাকে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর করেছেন কদর দিয়ে। তো ওই কদরের রজনীটি কি শাবান মাসে? কদরের রজনী হলো রমাজান মাসে। আল্লাহ তাআলা কোরআন রমাজান মাসে অবতীর্ণ করেছেন। সূরা বাকারা ২ নং সূরার ১৮৫ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন যে রমাজান এমন একটি মাস যে মাসে আমি কোরআনুল কারীম অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের পথে স্পষ্টভাবে চলার জন্য কোরআন দিয়েছি। ওয়াল ফুরকান, এবং সত্য আর মিথ্যার পার্থক্য এই কোরআনের মধ্যে রয়েছে। তাহলে বোঝা যায় যে কোরআন নাজিলের মাস হলো রমাজান মাস, আর যেই দিন নাজিল হয়েছে সেটাকে কদর বলা হয়। কদরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাজানের শেষ দশক, বেজর রজনীগুলো, রমাজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে কদর অনুসন্ধান করার জন্য বলেছেন। এটাই সকল সহিহ হাদিসগুলোর মধ্যে ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ শক্তিশালী বর্ণনাগুলো যা এসেছে আল্লাহ রাসূল থেকে, এই কদরের এই বেজর রজনীর কথাগুলো এসেছে। আমরা সেই রাত্রিগুলোতে কদর অনুসন্ধান করব। আর এই কদর মানে হলো মোবারকাহ। কিন্তু এই আয়াতকে অপব্যাখ্যা করে এই শাবান মাস প্রতিষ্ঠিত করতে চায়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে আয়াত নাজিল করেননি। কোরআনের মধ্যে বরাত সম্পর্কে নেই, হাদিসের মধ্যে বরাত সম্পর্কে নেই, সহিহ কোনো সনদ বরাত সম্পর্কে নেই। জাল জয়ীব মিথ্যা হাদিস দিয়ে এই বরাতকে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং এই রাতে সালাতুল আলফিয়া, বিভিন্ন জিকির আজকার,
বিভিন্ন কিছু এই রাত্রে করে থাকে। এগুলো এবং এই রাত্রিকে উপলক্ষ করে সিয়াম পালন করা এগুলো সম্পূর্ণ বিদআত। কারণ এগুলো কোনো সহিহ সনদ দ্বারা প্রমাণিত নেই। সাহাবীরা করেনি, তাবিরা করেনি, তাবিরও করেননি। এমনকি ৪ ইমামও এই কাজগুলো করেনি। সুতরাং এমনকি তাদের মধ্যে থেকে এগুলোর কোনো সমর্থনও নেই। সুতরাং আমাদের এটা অবশ্যই পরিহার করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর ব্যাপারে গুরুত্বপূর্ণ এই বিদআত, এই অত্যন্ত জঘন্যতম এই বিদআত থেকে বিরত থাকার জন্য এই গুরুত্বপূর্ণ এই বক্তব্যটিকে আপনারা সকলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় শেয়ার করে দিবেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিদআত থেকে এবং শিরক থেকে যেন বেঁচে থাকতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন।